ইদানিং সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কোমলমতি শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এই অবস্থা যদি থাকে তাহলে ভবিষ্যতে ছোট ছোট এই কোমলমতি শিশুরা রাস্তায় বের হতে ভয় পাবে। স্কুল বা মাদ্রাসা তো দূরে থাক, এবং এমন এক পর্যায়ে চলে আসবে আস্তে আস্তে অশিক্ষিতের হার বৃদ্ধি পাবে। আজ যদি বেশ কিছুদিন আমরা দেখি, তাহলে দেখছি ৫ বছর, ৮ বছর, ১১ বছর, ১০ বছরের এই ছোট মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। এবং বর্তমান যে আইন, ওই আইন দর্শককে শাস্তি না দিয়ে বরং তার জীবনকে নিরাপত্তা দিয়ে তাকে জেল হাজতে রাখছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো এক মাধ্যমে সে ওই জেল থেকে বের হয়ে যায়, যার কারণে আস্তে আস্তে মানুষের অন্তর থেকে যে আমি দর্শন করলে আমাকে এরকম করা হবে বা বিভিন্ন শাস্তি দেওয়া হবে, সে ভয়টা চলে যায়। এইগুলোর পিছনে যে বিষয়টা দায়ী সেটা হলো মানব গড়া যে আইন সেটা। আজকে যদি এখানে এই মানব গড়া আইনের পরিবর্তে ইসলামিক আইন, ইসলামিক নিয়ম থাকতো, তাহলে এই ইসলামিক আইনের সামনে সে রাজা হোক বা প্রজা, কেউ বিরুদ্ধাচরণ করতে পারতো না। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত কিভাবে আমরা ইসলামিক আইন, ইসলামিক নিয়ম এই বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি সেটা দেখা। এবং সাথে সাথে এই কথা বলবো, বাংলাদেশের যে নিয়ম রয়েছে, যে আইন রয়েছে, সে আইন মোতাবেক যেন দর্শকদের শাস্তি হয়, এবং তাদের এমন শাস্তি যেন জনসম্মুখে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।